দেখছেন দেশ দেশের বাইরে উপপাশ থেকে দেখেন এই যে একটি ভয়াবহ একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। দেখেন এই যে দেখেন আপনারা দেখেন মানুষ কি পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন। ভাই একটু ডেকে দেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ভোলাতে উর্বত্ত কর্মকর্তা আছেন, যারা বড় বড় নেতা আছেন, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু চাই, আমাদের প্রাণের দাবি। কেন আজকে আমরা এই দুর্ঘটনার মুখে পড়বো? কেন আমাদের এত 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 মা বোন, এত ভাই বোন মারা যাবে? আপনারা দেখেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভোলাতে যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটা, তাদের কাছে দেখানোর সুযোগ করে দিবেন। ঠিক আছে? ওই যে এই যে এক এলাকা থেকে 5 জন আসছে, 5 জনের একজন এই যে অসুস্থ, মেরুদণ্ড ভেঙে গেছে, তার মেরুদণ্ড ভেঙে গেছে। তাকে আমরা এই কম শীতের দিন কি করব, কম্বল দিয়ে চাইপা রাখছি। অ্যাডভান্সার 9 লঞ্চের কোনো রেসপন্সই আমরা পাইলাম না। তাদের আমরা ত্রিপল লাইনে কয়েকবার যোগাযোগ করছি, তারা আমাদের লোকেশন পাচ্ছে না, তারা আমাদেরকে কাইন্ডলি কোনো হেল্প করতে পারে নাই। এখন আমরা কোন জাতি, আমরা কোন দেশে বসবাস করি? আমাদের তারা ইমার্জেন্সি। সবাই একটু কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করেন, লাইভটা একটু শেয়ার করে দেন। দেখেন আমাদের কি অবস্থা, যে সারা রাত আমরা একটা মানুষও ঘুমাতে পারি নাই এই কারণে। এদের কোনো রেসপন্স পাওয়া যাইতেছে না। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ভোলাতে যারা উচ্চ বড় বড় নেতা পাতা আছে, যারা নেতা এমপি মন্ত্রী হবে আগামী দিনে, তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিবেন যে তারা আমাদের ভোলা বরিশাল সেতু নিয়ে কেন এত রং করতেছে। আমাদের তো এটা যৌক্তিক দাবি, আমরা তো অযৌক্তিক কোনো দাবি করতেছি না। আমাদের ভোলা বরিশাল সেতু চাই, কারণ আজকে সেতু থাকলে আমাদের এত বড় দুর্ঘটনার হাত থেকে আমরা কিছু মানুষ হলে সেভ করতে পারতাম, ইমার্জেন্সিভাবে কিছু হাসপাতাল নিতে পারতাম। কারণ আমরা যদি ইমার্জেন্সিভাবে কিছু হাসপাতাল নিতে পারতাম তাহলে হয়তো কিছু রোগী বাঁচাইতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত আমাদের লস সদরঘাট যাইতে প্রায় 4-5 ঘন্টা সময়, 2-3 ঘন্টা সময় লাগে। এখনো প্রায় আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি, আমার আরো কয়েকটা লাইভ আছে, আপনারা দেখবেন, আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন। ঠিক আছে? এখানে খুব, এটা তো নিচের অংশ তো কোনো ক্ষয়ক্ষতি যাই হয়েছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু উপরে যা হয়েছে এই যে দেখেন মানুষ, এই জায়গাটা দেখতেছেন আপনারা, এই জায়গাটাতে সম্পূর্ণ মানুষ, আপনাদের কিভাবে দেখাবো, সব চাপে পড়ে রয়েছে। এই দেখেন জোতা, এই দেখেন মানুষের হাত, দেখেন ওই যে ব্লাড, এই দেখেন ব্লাড পড়তেছে। দেখেন আপনারা যে যেখান থেকে পারতেছেন ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভোলাতে যারা আছে তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিবেন। ওই লোকটাকে দেখাচ্ছি, অনেকবার দেখাইছি, আবারও দেখাবো, সমস্যা নাই। দেখেন এই দেখেন আমাদের অবস্থা। আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে কেন রাজপথে নামবো? এটা তো আমাদেরকে দেওয়া উচিত আরো আগ থেকে, এটা তো আমাদেরকে উপহার দেওয়া উচিত। আমাদের ভোলা থেকে গ্যাস নেন, ইলিশ নেন, সবই নিতেছেন, আমাদের ভোলাতে তো কিছু দিতেছেন না আপনারা। কেন ভাই? আমরা কি উগান্ডার দেশ থেকে আসছি না বাংলাদেশের নাগরিক না? কেন ভাই আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি সরকারকে ট্যাক্স দেই না? আমরা কি সরকার ভ্যাট দেই না? তাহলে কেন আমাদের এত জুলুম অত্যাচার নির্যাতন হবে ভাই? আপনারা যে যেখান থেকে পারছেন ভিডিওটা শেয়ার করবেন, দেশ ও দেশের বাইরে থেকে। দেখেন আজকে রাত 2টা থেকে আমরা কিন্তু সারা রাত এখানে কষ্ট করছি। এই দেখেন দেখছেন কি অবস্থা, খুব ভয়াবহ অবস্থা এখানে। আমরা সারা রাত্র ভরে এই মানুষগুলো নিয়ে খুব কষ্টতে আছি। মানুষকে কখনো এইভাবে নিঃসঙ্গ হত্যা করতে পারে না, কিন্তু অ্যাডভান্সার লঞ্চ বড় একটি দুর্ঘটনা ঘটে, সে তো দাঁড়াইতে পারতো যে ভাই কি হয়েছে, আমি তো কুয়াশার কারণে দেখতে পারি না, কি আসার বিষয়। সে কোনো কথা না বলে সে ব্যাগ দিয়ে চলে গেছে। তারা পুরো বিএনপির বড় একটা প্রোগ্রাম ছিল গতকালকে, ওই প্রোগ্রামের যাত্রী নিয়ে তারা গেছে, সেটা কোনো বড় কথা না। তারা তো একটু দাঁড়াইতো, আমাদেরকে একটু দেখতো যে মানুষগুলো মারা গেছে তাদের কি জীবন নাই? তাদের তো পরিবার আছে, তাদের পরিজন আছে, তাদের আত্মীয় স্বজন, মা বাপ। আজকে তারা সবাই আসছে ঢাকাতে কর্ম করার জন্য, আজকে তারা লাশ হয়ে ফিরে যাচ্ছে বাড়িতে। কারো লাশও নাই, কারো লাশ অর্ধেক আছে অর্ধেক নাই। এমন অবস্থা হয়েছে, অ্যাডভান্সার লঞ্চের আন্দির সাথে প্রায় 4-5 জন মানুষ নিয়ে গেছে। তারা বাইসা আছে না মরে গেছে, তাদের কোনো খুঁজেই আমরা পাইছি না। তাই আমার একটাই বিনীত অনুরোধ,
যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা বেশি বেশি কমেন্ট করুন, শেয়ার করুন। দেখেন কি অবস্থা, পুরো ভয়াবহ অবস্থা। দোতলার অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ। ওখানে যাইতে মন চাইতেছে না, ওখানে গেলে শুধু চোখের পানি আসে, ওখানে গেলে শুধু চোখের পানি আসে। কেন ভাই, আমরা কি মানুষ না? আমাদেরকে ভোলাবাসী কি মানুষ না ভাই? আমাদের কাছ থেকে গ্যাস নিচ্ছেন, ইলিশ নিচ্ছেন, সব নিচ্ছেন, তাহলে আমাদেরকে ভোলা বরিশাল সেতু দিতে পারতেছেন না কেন ভাই? আমাদের কি ভোলা বরিশাল সেতু কি আমাদের পাওয়া যোগ্য না ভাই? আমরা তাহলে এই যে এইভাবে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় নদীতে, এই মেঘনাতে হাজার 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 মানুষ মারা যায়, হাজার হাজার। কেন ভাই? আমাদের কি জীবন নাই? আমাদের কি পরিবার নাই? আপনারা একজন বড় বড় নেতা বড় বড় চেয়ারে বসে প্রেস মিটিংয়ে ভালো ভালো কথা বলতে পারেন, আমাদের বলার জন্য কিছু বলতে পারেন না। ভোলা বরিশাল সেতুর জন্য কিছু যুক্তিক কথা বলতে পারেন না। সেটা বলবেন কেন? সেটা বললে তো আপনাদের পথ থাকবে না, আপনাদের ইনকাম সোর্স কমে যাবে। ভোলাতে যেই ক টাকা ইনকাম সোর্স হয় তারা চাইতেছে না যে এগুলো মিডিয়ার সামনে আনুক। যদি আজকে মিডিয়ার সামনে আনতো তাহলে অনেক আগে ভোলাতে পথ ব্রিজ হতো। আজকে যে পদ্মা সেতু হয়েছে, আমাদের ভোলাতে তো একটা সেতুর দরকার। আমরা কেন যাতায়াত করতে পারতেছি না? আমরা একজন মা ডেলিভারি অবস্থা থাকলে আমরা লঞ্চে নিয়ে আসি, কষ্ট করে সারা রাত এই ঝড় বৃষ্টি নিয়ে আমরা মাথায় নিয়ে ঢাকাতে রওনা করি। আজকে যদি গাড়ির লাইন থাকতো, তাহলে গাড়ির যদি স্পেস থাকতো, গাড়ি চালার মতো স্পেস থাকতো, তাহলে আমরা নিশ্চয়ই আমরা গাড়িতে নিয়ে আমাদের মা বোনদেরকে বরিশাল, ঢাকা, যে কোনো জায়গায় আমরা নিতে পারতাম, ভালো ভালো ডাক্তার দেখাতে পারতাম। কিন্তু সেটা কোনো সরকার আমাদের জন্য করে নাই। আমাদেরকে সরকার শুধু শোষণ করে গেছে, আমাদের ভোলাবাসীকে সরকার শোষণ করে গেছে, শুধু আমাদের রক্ত নিছে। আর কত রক্ত দেখতে চায়? তাহলে আমরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আমার একটু শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে। আজকে রাত 2টা বাজে, প্রায় 8 থেকে 9 জন লোক মারা গেছে, 8 থেকে 9 জন লোক মারা গেছে। আপনাদেরকে কি দেখাবো? আর দেখানোর কিছু নাই। সবাই সবাই এদের জন্য দোয়া করবেন, এদের রুহের মাগফিরাত কামনা করবেন, সেটাই আপনাদের কাছে আশা। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। বলেন, আপনি কিছু বলতে চাইলে বলেন ভাই, সমস্যা নেই ভাই। আমরা ভোলা সেতু চাই। ভোলা সেতু যদি আমাদের হইতো, আমাদের আর লসে যাওয়া আদাত করা যেত না। আমরা দৈনিক ব্রিজে যাইতাম, ব্রিজে আইতাম, আমাদের আর কোনো দুর্ঘটনা ঘটতো না। এই ভোলা সেতু নাই দেখে এই অবস্থায় দেখেন, আমরা আজকে কত 15-16 দিন জাতীয় অবস্থা নিহত আছে, 4-5 জন মারা গেছে। এই যদি মারা যদি না আপনারা দেখেন আমাদের অবস্থা। আমরা ভোলা বরিশালের মানুষ কত কত কষ্টতে আছি দেখেন।